আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহাজুল ইসলাম। আজকে আমরা একটু কিডনি রোগ সম্পর্কে একটু জানব। তো আমাদের কাছে রোগীদের কিছু জিজ্ঞাসা থাকে যে কিডনি রোগ কিভাবে হয়, এটার লক্ষণগুলো কি কি, কি করলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এগুলা জানার আগে সব থেকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কিডনি কি কাজ করে। আমাদের শরীরের যে বর্জ্য পদার্থ আছে তা কিডনি থেকে শরীর থেকে বের করে দেয়। যদি কোনো কারণবশত বা কোনো কিছু কারণে এই কিডনি এই ফাংশনটা করতে না পারে, কাজটা করতে না পারে, তখনই হচ্ছে আমাদের নানাবিধ সমস্যা দেখা দেয়। তো কিডনি নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ থাকে, যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। ডায়াবেটিক্স, আনকন্ট্রোল ডায়াবেটিক্সের কারণে হইতে পারে। তারপর পানি শূন্যতার কারণে হইতে পারে আমরা দৈনিক 8 গ্লাস থেকে অনেক কম পানি পান করি, আমাদের ইউরিনের কালার হলুদ হয়ে যায়, এইসব কন্ডিশনে হতে পারে। তারপর হঠাৎ যদি কিডনি কোনো কারণে ইনফেকশন বা প্রদাহের কারণে হতে পারে। তারপর ডিহাইড্রেশন, পাতলা পায়খানা, বমি হলে আমরা ওইভাবে পানি রিস্টোর করি না, এই কারণেও হইতে পারে। তো যদি কিডনিতে প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে বুঝবো? সবার আগে কিডনি হচ্ছে একটি সাইলেন্ট কিলার। এটা যখন অসুস্থ হবে বা এটা নষ্ট হতে থাকবে তখন বেসিক্যালি কোনো ধরনের লক্ষণ দেখা যায় না। তো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা কিছু লক্ষণ দেখি। সেটা হচ্ছে আমাদের চোখের নিচে পানি জমা হয়, হাতে পায়ে পা ফুলে যায়, খাওয়ার তীব্র অরুচি থাকে, পেশেন্ট খাইতেই পারে না, প্রচণ্ড বমি হয়, কিছু গন্ধ পেলেই সে বমি করতে থাকে। তারপর তার প্রেশার আনকন্ট্রোললি হাই থাকে। তো এই জিনিসগুলা আমরা আসলে তখন লক্ষ্য করি। এবং তার প্রচুর পরিমাণ দুর্বলতা হয়, সে সিঁড়ি বেয়ে উঠতে পারে না বা হাঁটা চলাফেরা করলে তার অনেক বেশি শ্বাসকষ্ট হয়। তো এই লক্ষণগুলো থাকে। যখন আমাদের এই লক্ষণগুলো থাকে বা আমাদের যাদের জেনেটিক ফ্যাক্টর আছে, ফ্যামিলির অন্য কেউ এই কিডনি রোগে আক্রান্ত, ওই পেশেন্টগুলোকে অবশ্যই 6 মাস অন্তর অন্তর সেরাম ক্রিয়েটিনিন নামে একটা টেস্ট আছে, এই টেস্টটা করতে হবে। তাহলে আমরা আমাদের কিডনি কী পরিমাণ কাজ করতেছে সেটা আমরা জানতে পারবো। সাথে যদি ইজিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও করে ফেলি তাহলে আমরা তা জানতে পারবো কতটুকু কিডনি, কতটুকু পানি থাকতে পারতেছে। এগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর এটার থেকে বাঁচার সবচেয়ে ভালো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। দৈনিক 8 গ্লাস বা তার বেশি পরিমাণ পানি পান করতে হবে। ডায়াবেটিক্স থাকলে তা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। প্রেশার অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। আমাদের শরীরে যে চর্বির পরিমাণ, কোলেস্টেরল, সেটা আমার পরিমাপ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। দৈনিক কমপক্ষে 30 থেকে 40 মিনিট আমাদের কায়িক শ্রম দিতে হবে, শরীর ঘামাইতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তারপর মিষ্টি জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর যত্রতত্র ডাক্তারের পরামর্শ ব্যতীত পেন কিলার, কোনো কিছু ব্যথা হলেই আমরা পেন কিলার খাই এবং তীব্র পেন কিলার খাই, যেগুলোর কারণে আমাদের কিডনি বিকল হয়ে যায়। সো পেন কিলার খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে আর এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা কিডনি রোগ থেকে নিরাপদে থাকতে পারবো। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের সবারই উচিত, যাদের ডায়াবেটিক্স আছে বা প্রেশার আছে, তাদের 6 মাস পর পর বা 4 মাস পর পর আমাদের চেক করতে হবে। আর সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের অবশ্যই 6 মাস পর পর একবার হলেও সেরাম ক্রিয়েটিনিন টেস্টটা করে নিতে হবে। তাহলে আমরা এই ভয়ঙ্কর রোগ থেকে পরিত্রাণ লাভ করতে পারব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।